আমি করলা ভাজি করব। তো প্রথমে করলাগুলা ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপরে দেব রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব, হাতে দিলাম। কয়টা আলু কুচি করে নিলাম, সেক্ষেত্রে কয়টা আলু দিয়ে দেব, কারণ আলু দিলে একটু তিতাটা কম লাগবে এবং ভাজিটা খাইতেও স্বাদ হবে। তো পরিমাণ মতো আলু ভাজি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ আস্তা দিয়ে দিলাম এবং 3-4টা কাঁচামরিচে মাঝখানটা কেটে 2 ভাগ করে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দেব, যেন করলা ভাজিটা সাদা সাদা না থাকে, হালকা হালকা একটু কালার হয়, তাহলে করলা ভাজিটা দেখতে সুন্দর লাগবে। তারপরে দেব একটু সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে একটু নেড়ে সবগুলো একটু উলটপালট করে নেড়ে ভালো করে মিশিয়ে দেব। যেন ময় মশলা সবগুলো সুন্দরভাবে মিশ হয়। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম, এবার আস্তে আস্তে জ্বলতে থাকুক। কিছুক্ষণ জাল হওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দেবেন। নাড়াচাড়া দিয়ে দেবেন যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। অবশেষে ভাজি প্রায় হয়ে গেছে। চাইলে একটু টেস্ট করে নিতে পারেন। সিদ্ধ পারফেক্ট হয়ে গেছে।